আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইদানিং বাড়িতে চলে আসছিলাম ঈদের পরে, মানে এক সপ্তাহ ভিডিও দিতে পারি নাই। তাই আপনারা দেখেন বাড়ির দৃশ্যগুলো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। যারা আমার ভিডিও দেখেন বাত তো তাদের তো আর শেখাওগা বলার কিছু না। আমি এরকম বাতও বড় শেখাওগা লোকের মেয়ে না, আর শহরে থাকি বলে যে আমি বড় লোক তা না। আমি এখানেই বলেছি, এটা আমাদের বাপের বাড়ির ঘর। আর শ্বশুর বাড়িটা দেখাতে পারি না, সরি 2-1 দিন ছিলাম, ভিডিও করতে পারি না। এটা আমার বাপের বাড়ি ঘর। আর এটা একটা বেলুম্বি গাছ, এটা টক জাতীয় খাবার। তাই আমি আপনাদের যারা চিনেন না তাদেরকে দেখালাম। এই ঘরে আমি বড় হয়েছি ছোটো থেকে। এখানে আমার সব কিছু, এখানে বাপ মা ভাই বোন সবাই এখানে ছিল। এখানে যদি আমি এক রাতের জন্য থাকতে পারি তাও আলহামদুলিল্লাহ। আমার মনের যে একটা ফিলিংস থাকে এটা বোঝানোর মতো না। যাক, এরা ভাইয়ের দুইটা, একটা ছোট মেয়ের নাতি আর একটা বড় মেয়ের নাতি। এগুলো এতটা দুষ্ট, এতটা পাকা, বলার মতো না। ডিজিটাল যুগের পোলাপান, মানে চলে যাচ্ছিলাম, এই মুহূর্তটা তুলে ধরলাম। এতটা কান্না, মানে এখানে সবাই ছিল, ভাই বোন ছিল, নাতিগুলা, ভাইয়ের মেয়েরা আমাকে এতটা ভালোবাসে, এতটা প্রাধান্য দেয়। আর ভাই ভাবি, মানে মার পরে যে বড় ভাবি, ওর কথা তো বলার মতো না। মা যতটুকু ভালোবাসা দিয়েছিল তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা আমি ভাবি বড় ভাবির কাছ থেকে পাই। এটা আর কি বলবো, বলার মতো না, বলে ভাষা বোঝানোর মতো না। যাক, সব কিছু ভুলে যাই, কিন্তু বাপ মা না থাকলেও আমার ওইখানে যাইলে আমি অনেকটাই আনন্দই ফিল করতে পারি, ভালো লাগে। আমার মন মানসিকতা সব দিক দিয়ে ভালো লাগে। আমার ভাবি এতটুকু ভালোবাসা দেয়। আর আমার বড় বোন ছিল, বড় বোন আসছিল, সব মিলাই। আর নাতিগুলা যে এতটাই ওরা মনে করছিল ওরা কোথায় যাচ্ছিল, এতদিন ছিল, ওরা এতটাই কান্না করছিল চলে যাবে, আমাদের সাথে চলে যাবে, এরকম একটা ইয়া ছিল। দেখেন ওরা মানে বাইরে নামাইতে পারছিল না ওদেরকে। যাক, আমাদের আবার নৌকা ট্রলারে বিদায় দিয়ে সব দুঃখ বিরহ নদীতে চলে আসলাম। নদীতে দেখে মনটা ফ্রেশ হয়ে গেলো। নদী দেখে তো সবারই মন ফ্রেশ হয়। নদীতে ট্রলারে চলে আসলাম। এটা আমাদের রায়পুরা পৌরসভা। এখানে অনেকক্ষণ ওয়েট করলাম। এখান থেকে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে যে পদ্মা নদীতে উঠলাম, পদ্মা নদীর পার, মানে বলার মতো না, যে রাস্তাগুলো আমি তুলে দিচ্ছি। আর নদী তো দেখানোর মতো না। নদী আপনারা দেখলে বুঝতে পারবে না, ক্যামেরার ভিতরে বোঝাও যায় না। তাই একটা ভিডিও ছিল নদীটা, ওটা আর দিলাম না। আর ওই পাশে যে ব্যাকগ্রাউন্ডে ছিল, ওটা ছিল ট্রেনের রাস্তা। আর রাস্তাগুলো এত সুন্দর করে তোলানো হয়েছে, ওঠানো হয়েছে, মানে দেখার মতো। আমি বলে বোঝানো পারবো না। আর যারা দেখছেন তারা তো আর কিছু বেড কমেন্ট করেন না প্লিজ। আর যারা না দেখছেন তারা একটু অন্যদের দেখার সুযোগ করে দিন। আর রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল, এতটাই পরিবেশ, মানে আমার কাছে ভালো লাগছে। তাই আমি একটু তুলে ধরলাম, আপনারাও দেখেন, আবার অন্যদের দেখার সুযোগ করে দেন। যাদের ভালো লাগে তারা দেখবেন, আর যাদের ভালো না লাগে এটা তো বলার কিছু না। দুই পাশে লাইন করছে। আর এখানে একটা ভাই ছিল, ভাইয়ের চুলগুলো কালার করছে। মানে মানুষের বয়সের কোনো ফ্যাক্টর থাকে না, সবারই মনে একটা ফিলিংস থাকে। তাই ভাই যদি ভিডিওটা দেখে, সরি ভাই, কিছু বলবেন না, আমি আপনাকে অনুমতি ছাড়াই ভিডিওটা নিয়ে নিলাম। ভাইয়ের চুলগুলো খুব কালার করছিল, খুব সুন্দর লাগছে। সাথে বাবিও মনে ছিল। আর এখানে টুল প্লাজার ছিল, এখানে টুল দিতে হয় 2-3 জায়গায়। মানে এই দৃশ্যটা, মানে দুইটা রাস্তা করছে, এক পাশে দিয়ে ঢাকা আর এক পাশ দিয়ে অন্য পাশ দিয়ে যে চলে যায়। দেখেন রাস্তাগুলো এত ভিআইপি রাস্তা থেকে অনেকটা উন্নত। আমাদের প্রধানমন্ত্রী করে না আলহামদুলিল্লাহ, অনেক কিছু করছে, তাও তার গুণ নাই। যাক, আমরা তার প্রশংসা করে শেষ করতে পারবো না। উনি যেটা উদ্যোগ নেই, মানে সাকসেস করে পারে। উদ্যোগ নিয়েছে, সাকসেস হয়েছে। মানে পদ্মা সেতু করছে, মানে এত বিশাল রাস্তা, উন্নত, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বলে আমরা। যাক, আপনারা যাদের মন্দ, যারা আলোচনা সমালোচনা সব কিছু মিলে সবারই থাকে। যাক, কিছু করার নাই। গ্রামে চলে আসলাম। গ্রামের দৃশ্যগুলো মানে দেখার মতো। এখানে ফরিদপুর আর ইয়ার জায়গায় মনে হয় আমার পাট ক্ষেত বেশি করে। আর ছেলেটা ভীষণ অসুস্থ, জ্বর, মানে ঘুমাচ্ছিল, এতটা টায়ার্ড। আমি খুব টেনশনে ছিলাম যে এত রংজানি করে ছেলেটা জ্বরে আক্রান্ত, কীভাবে নিব, কিচ্ছুই খাচ্ছিল না আমরা সবাই। আর এখানে নামার পরে বিশাল এক গাছ, এত বড় ছিল। আমার ক্যামেরাবন্দি করে আমি আপনাদের বোঝানোর মতো না। সব এদের জিজ্ঞাসা করলাম এটা কত বছর পুরানো গাছ, কেউ বলতে পারে না যে এটা কত বছর পুরানো গাছ, এত মোটা, মানে বলার মতো না। রাস্তা সরকারি গাছ, কেউ কাটার অধিকার নাই, কাটতেও পারবে না। অনেক বিশাল মোটা গাছটা। আমার ক্যামেরার ভিতরে যতটুকু বুঝতে পারছেন অতটুকুই। আর এখানে ড্রাগন ফল একটু বেশি হয়। এখানে ড্রাগন ফল অনেকটা সস্তা, 100 টাকা কেজি মতো, আরম্ভ হয়
তাই আমি ড্রাগন ফলগুলো দেখছিলাম কেনার জন্য, মানে খেতে একটা সুস্বাদু লাগে না ড্রাগন ফল, আমার কাছে ভালো লাগে না, কার কাছে লাগে জানি না। আর এখানে যে আমগুলো ছিল এগুলো অরিজিনাল রূপালি আম না। আপনারা রূপালি আম কিনতে হলে ভালোগুলো দেখে শুনে কিনবেন। আর বাড়ি থেকে আসার সময় ভাবি যে কি দিছে আমি বলে বোঝাতে পারবো না। এখানে বাদাম দিছিল, আর এখানে খুদের চাউল বলে, এটা হাতের খুদের চাউলের ভাত, অনেকটাই টেস্ট, অনেকটাই হেভি। আমি রান্না করব, এটা খেতে যে কতটা সুস্বাদু যারা খাইছে তারা জানে। আর ভাবির মধ্যে কি গুণ, বা মার পরে ভাবি, আমার বড় ভাবি এত কিছু আমাদের ভালোবাসা দেয় বলার মতো না। আর ভাইয়ের ছেলে বিদেশ থেকে আসছিল, আমার একটা নিভিয়া ক্রিম দিছে মেয়েরে। আর এখানে জাফলন ছিল অনেকগুলো, বাইরের জাফলনগুলো তো অনেক দাম, ভালো জাফলন। আর কি বলবো, যারা চিনেন তারা তো চিনে নেন। এখানে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।